দেখো আমি খাবার খাচ্ছি, তোমাদের সাথে একটা ক্লাস আছে আমার, আমি খাওয়াটা শেষ করে নিই। ঠিক আছে বন্ধু? দেখো বন্ধুরা, আমি খাওয়া শেষ করে চলে এসেছি। আজ আমরা দৈনন্দিন বিজ্ঞান ক্লাসে শিখব বিভিন্ন ধরনের খাবার ও ঋতুভিত্তিক ফল খাওয়ার প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা কিছু ছবি দেখে নিই। তো বন্ধুরা দেখো, ভাত, রুটি, আলু, পাউরুটি, এই জাতীয় খাবারগুলো থেকে আমরা কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি পাই। আরো কিছু ছবি দেখি। মাছ, মাংস, ডিম, দুধ, এই জাতীয় খাবারগুলো আমাদের শরীরের বৃদ্ধি ঘটায়। এ সকল খাবারের মধ্যে দুধে সকল পুষ্টি সমান অনুপাতে থাকে, সেজন্যে দুধ হচ্ছে আদর্শ খাদ্য। তাহলে তোমরা অনেকেই দুধ খেতে চাও না, কিন্তু আমাদের সকলের দুধ খাওয়া উচিত, কারণ দুধ খেলে আমাদের শরীরে শক্তি হবে। ঠিক আছে বন্ধু? আমরা আরো কিছু ছবি দেখি। তেল, ঘি, মাখন, এ সকল খাবার আমাদের শরীরে তাপ ও শক্তি যোগায়। তাহলে এই সকল খাবারগুলো আমাদেরকে খেতে হবে। এবার আসি বিভিন্ন ধরনের ঋতুভিত্তিক ফল ও ফল খাওয়ার প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, যেমন কাঁঠাল, লিচু, আম ইত্যাদি ফল। এই সকল ফলগুলো গরমকালে পাওয়া যায়। এই সকল ফলগুলোকে বলা হয় গ্রীষ্মকালীন ফল। তাছাড়া শীতকালে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো হলো কমলা, বরই, জলপাই। এরপর আরো আছে কলা, পেঁপে, যেগুলো সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায়। তাহলে এই সকল ফলগুলো আমরা অবশ্যই খাবো, কারণ কি এই সকল ফলগুলোতে আছে ভিটামিন এবং খনিজ লবণ, সেজন্য এই সকল ফলগুলো আমরা অবশ্যই খাবো। বিভিন্ন ধরনের ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমাদের। এবার আমরা কিছু শাকসবজির ছবি দেখে নেব। ঠিক আছে বন্ধুরা? দেখো, বিভিন্ন ধরনের শাকসবজি দেখা যাচ্ছে। এই সকল শাকসবজিতেও ভিটামিন ও প্রচুর পরিমাণে খনিজ লবণ আছে। তাহলে এই সকল শাকসবজিও আমাদেরকে খেতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের মাছ আছে, তার ভেতর থেকে ছোট ছোট মাছ বা মলা ঢালা মাছ, এই সকল মাছগুলোতে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে, সেজন্য তাই আমরা এই ছোট মাছ বা মলা ঢালা মাছগুলো খাবো। এরপর বন্ধুরা, আমরা প্রয়োজন মতো বিশুদ্ধ পানি পান করব। ঠিক আছে বন্ধুরা? যে খাবারগুলো আমরা দেখলাম সেগুলো আমাদের অবশ্যই খাওয়া উচিত। এবার কিছু খাবার আমরা দেখে নিব যেগুলো আমাদের খাওয়া উচিত না, যেমন ফাস্টফুড জাতীয় খাবার। এগুলো হচ্ছে বার্গার, পিৎজা, তারপর আরো বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, তারপর চকলেট, বিভিন্ন ধরনের এসব খাবারগুলো আমাদের শরীরের জন্য মোটেও উপকারী না। এগুলো আমাদের খেতে ভালো লাগলেও আমরা কিন্তু এগুলো খাবো না। ঠিক আছে বন্ধুরা? কারণ এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তাহলে বন্ধুরা, কোন কোন খাবারে কোন পুষ্টি আছে সেসবগুলো জেনে আমরা খাবার খাবো, এবং ফাস্টফুড জাতীয় খাবারগুলো আমরা খাবো না। ঠিক আছে বন্ধুরা? নেক্সট ক্লাসে আবার দেখা হবে। বাই।